কৃষ্ণমণ্ডল বলছে, আমি টাকা পয়সা সোনাদানা বিষয় সম্পত্তি চাই না। আমি এত দূর থেকে কষ্ট করে যখন আমি একবার আপনার চরণে আসতে পেরেছি, আমি খালি হাতেও ঘরে যাব না, আমি কিছু না কিছু নিয়ে তবে যাবই। তাই ভিক্ষার আঁচল পেতে বলে, ওগো জগন্নাথ, তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি হরি বল। তুমি আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না আর সম্পদ চাই না, তুমি একটা কৃষ্ণ ভক্ত আমার সন্তান দিও। ওই আমি ধনে চাই না, আমি সম্পদ চাই না। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে, গানের সঙ্গে যাবে না, গানের গ্যাপে বাজাবে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণমণ্ডলের একটা প্রচণ্ড স্বাদ ছিল, আমার স্ত্রীর কান্না আমি মুছিয়ে দেব। আমি স্ত্রীকে দেখেছি অভাবের জ্বালায় কেঁদেছে, তাই আমি জগন্নাথের কাছ থেকে টাকা পয়সা সোনাদানা চাইবো, বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলবো আমি টাকা পয়সা চেয়ে নিয়ে এসেছি, আর আমার কোনো দুঃখ নেই। এই বলে যখনই গিয়ে দেখলো যে কৃষ্ণমণ্ডল জগন্নাথ সব কিছু দিয়ে দিয়েছে, তখন কৃষ্ণমণ্ডল আর টাকা পয়সা সোনাদানা কিচ্ছু চাইল না। জগন্নাথের কাছে গিয়ে একটা বড় আঁচল পাতলেন। আঁচল পেতে জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমি তোমার কাছে যখন কষ্ট করে আমি আসার সৌভাগ্য তৈরি করেছি, আমি শুধু একটা জিনিস চাই, কৃপা করে তুমি আমার স্ত্রীর গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়ে দাও। ওমা, ভগবানের কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেওয়া যায় না। কত বাড়িতে কত ছেলে মেয়ের জন্ম হচ্ছে, কিন্তু কটা বাড়ির ছেলে খোল করতাল বাজিয়ে মধুর সুরে হরিনাম করছে বলুন? আপনারা যদি একবার নদিয়ার নবদ্বীপে বেড়াতে যান না মা, দেখবেন বাঙালিরা নয়, বিদেশ থেকে মানুষজন এসে নদিয়ার নবদ্বীপের মন্দিরগুলোতে বসে, কত বয়স হবে, 5, 7, 8, 10 বছরের ছেলেরা, তারা এই যে শিখল, আমাদের এই যে কীর্তনের শিখল বাজছে, বিদেশ থেকে মানুষগুলো এসেছেন, তাদের কোলের বাচ্চাকে এমনভাবে শিক্ষাদান করেছেন, তারা হাতের মধ্যে ছোট্ট ছোট্ট শিখল তৈরি করে মধুর সুরে তারা গৌর হরির নাম করছে, আর তাদের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। হরি বল, হরি বল। তাহলে বিদেশি মানুষগুলো এসে তারা তাদের বাচ্চাকে গৌর ভক্তি শেখাচ্ছেন, আর আমরা বাঙালি হয়ে বাংলার ভগবান গৌর হরিকে আমরা আমাদের বাচ্চাকে গৌরকে শেখাতে জানি না, গৌর নামের কোনো মহিমা বোঝাতে জানি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনি যদি কোনোদিন সন্তানের বাসনা করেন, তাহলে ভগবানকে এটা অন্তত বলবেন যে, ঠাকুর, আমার গর্ভে তোমার কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে পারে না। হরি বল, হরি বল, হরি বল। তাই তুমি কৃপা করে আমার গর্ভে একটা ছেলে পাঠিয়ে দাও,
যে ছেলেটা জন্ম থেকে যেন তোমার চরণ সেবা করতে পারে, আমার সেবার দরকার নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল টাকা পয়সা সোনা গাড়ি বাড়ি শাড়ি কিচ্ছু চাইল না, শুধু একটা সন্তানের বাসনা করে মাথা নিচু করে বাড়িতে হাজির হলেন। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেল। একদিন যেদিনকে কৃষ্ণমণ্ডল বাড়িতে এসে দেখা দিলেন, মাঝখানে তো কটা মাস কেটে গেছে। দুর্গা দেবী নিজের স্বামীকে দেখতে পেয়ে বলছে, স্বামী আপনি জগন্নাথের কাছে কি চাইলেন? আপনি জগন্নাথের কাছে কি চাইলেন? টাকা পয়সা চেয়েছেন? সোনাদানা চেয়েছেন? তখন কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে দুর্গা দেবীর হাত দুটো ধরলেন। দরিকা, ও দরিকা, একটা কথা বলি তোমায়, যে জগন্নাথ মানুষকে সবকিছু দান করে দিয়ে তিনি নিঃস্ব হয়ে মন্দিরে বসে আছেন, তার কাছে আমি গিয়ে কি করে হাত বাড়িয়ে টাকা পয়সার কথা বলবো? দরিকা, আমি টাকা পয়সা চাইতে পারি না। আমি প্রথমেই যখন মন্দিরের দরজাটা খুললাম, দেখলাম জগন্নাথের দুটো পা নেই, দেখলাম জগন্নাথের দুটো হাত নেই। তাহলে যে জগন্নাথ মানুষকে পা দিয়ে দিয়েছেন, যে জগন্নাথ মানুষকে দুটো বাহু দিয়ে দিয়েছেন, সেই জগন্নাথের কাছে টাকা পয়সা চাইবো কি করে? দরিকা, আমি টাকা পয়সা চাইনি। তবে দরিকা, তুমি কষ্ট পেও না, আমি কিন্তু খালি হাতেও ঘরে আসিনি। আমি জগন্নাথের কাছে কেঁদে কেঁদে জগন্নাথকে বলেছি, আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, তুমি তার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়ে দিও। নিতাই গৌর প্রবর্তে হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে দরিকা দেবী বলে উঠলে, স্বামী তুমি ঠিকই চেয়েছ, ঠিকই চেয়েছ। একটা কথা বলি স্বামী, আমার মতো নারীর গর্ভে জগন্নাথের কৃপা ছাড়া তো কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন আসবে না স্বামী। আমি তো কোনোদিন মুড়ি খেয়ে দিনটা কাটিয়ে দিতে পারি, আমি তো কোনো দিন পান্তা ভাত খেয়ে দিন কাটিয়ে দিতে পারি, আমি শুকনো মুড়ি খেয়ে দিন কাটিয়ে দিতে পারি, কিন্তু জগন্নাথের কৃপা যদি না হয়, আমার মতো মেয়ের গর্ভে তো কৃষ্ণ ভক্ত সন্তান হবে না স্বামী। তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ। এই বলে মায়েরা, দেখতে দেখতে কটা মাস কাটার পরে একদিন দেখা গেল দরিকা দেবী গর্ভবতী হলেন। আরো কয়েকটা মাস কাটার পরে হঠাৎ দেখা গেল দরিকা দেবী একটা ছোট্ট সন্তানের জন্ম দিলেন। দরিকা দেবীর কোল যেন আলোয় ঝলমল করছে সন্তানের অঙ্গের জ্যোতিতে। মায়েরা, এমন একটা ছেলে জন্ম হলো যে সন্তানের অঙ্গ সভায় ওই দুঃখের সংসার আলোয় ভরে গেল। ওই দুঃখী নন্দ হরনাথে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ, হরনাথে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। দুঃখী মণ্ডল ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। হরি হরি জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হরনাথে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। জন্ম নিল জন্ম নিল
কৃষ্ণ মণ্ডলী ঘরে জন্ম নিল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ নাহি ধরে, পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে হরি হরি প্রতিবেশী আনন্দিত করে, পার্বতী বসি সবে জয় ধ্বনি করে, পার্বতী বেশি সবে জয় ধ্বনি করে, পার্বতী বেশি সবে জয় ধ্বনি করে, আর উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, সংগঠনে ঝুলির ভুবন, উলধ্বনি সংগঠনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলধ্বনি সংগঠনি করে নারী গো, উলধ্বনি সংগঠনি করে নারী গো, আর বাহু তুলে হরি বল বলে ভক্তগণ হরি হরি বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে করে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। বাহ, দাঁড়াও 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 দাঁড়াও, ও বাবা, আজকে কৃষ্ণমণ্ডলের ঘরে একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে, আনন্দের কি সীমা থাকে? মানে একেতে দুঃখে ভরা সংসার, কোনোদিন পান্তা, কোনোদিন শুকনো মুড়ি, কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটায়। একটু আস্তে বাজাও, সাউন্ডের দশা অনুসারে বাজাও না। তা হঠাৎ করে দেখা গেল ছেলেটা যখন জন্ম নিয়েছে, বাবা আদর করে ভালোবাসা দিয়ে নাম রেখেছে দুঃখী। এবার দুঃখী জন্ম নিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে দেখতে এসেছে, দুর্গা দেবীর ছেলে হয়েছে গো, দুর্গা দেবীর ছেলে হয়েছে গো। এবার যখনই লাইন দিয়ে সবাই দেখতে এসেছে, দেখে ছেলেটাকে দেখে কেউ চোখ ফিরিয়ে নিতে পারে না, এত মিষ্টি দেখতে হয়েছে ছেলেটা। যে এসে দাঁড়ায় সেই ছেলেটার নয়ন পানে মিলে কেউ আর চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু ও মায়েরা, আপনারাও যদি সেই দুঃখীর মহাপীঠস্থানে গিয়ে যদি আপনি জীবনটা ধন্য করে আসতে পারেন, আমি ঠিকানাটা বলে দেবো, অবশ্যই যাবে। আজকে যখনই সেই দুঃখী জন্মগ্রহণ করলো, পাড়ার হাজার হাজার মানুষ দেখার জন্য যাচ্ছেন। এবার দেখুন, দুর্গা দেবীর কোলে তো ছেলেটা জন্ম নিয়েছে, আর যে কোনো মায়ের পেটে যখন সন্তান জন্ম নেয়, সেই ছেলে যখন গর্ভ থেকে পৃথিবীর মুখ দেখে, নাড়ি ছেদন করে ছেলেকে আলো দেখায়, তখন দেখবেন প্রত্যেকটা ছেলেই কিন্তু জন্ম নিয়ে চিৎকার করে কান্নাকাটি করে। এমন কোনো ছেলে বা মেয়ে হয় না যে জন্ম নিয়ে কাঁদে না, প্রত্যেকটা ছেলেই কাঁদে। তা আজকে দুর্গা দেবীর কোলে যখন ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে, এমন কান্না কাঁদছে, মা হাজার চেষ্টা করছে ছেলের কান্নাটাকে ভোলানো, কিন্তু কান্না ভোলাতে পারে না। এই যেমন আমরা যখন জন্ম নিয়েছিলাম, আমরাও কিন্তু মায়ের কোলে কেঁদেছিলাম, আর আপনারাও যখন জন্ম নিয়েছিলেন আপনারাও মায়ের কোলে কেঁদেছিলেন। ছেলে জন্ম নিয়েছে, মেয়ে জন্ম নিয়েছে, মানে কাঁদতেই হবে, কাঁদতেই হবে, এটাই বিধান। তা আজকে যখন দুর্গা দেবীর প্রথম সন্তান হয়েছে, ছেলেটা জন্ম নিয়েই মা মা বলিয়া শিশু গানটা ধরলে কমিয়ে দিচ্ছিস, গান গাইতেই বসে গেল সব, ভোল্টেজ স্টপ বললে হবে না। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল,
ছেলেটার কান্না দেখে দুর্গা দেবী মনে মনে চিন্তা করলো, এ কি ছেলে জন্ম নিয়ে এত চিৎকার করে কাঁদছে কেন? যদিও মা জানেন যে ছেলে জন্ম নিলেই কাঁদে, কিন্তু হাজার হোক মা তো সন্তানের ব্যথাটা কান্নাটা কিন্তু কোনো মা সহ্য করতে পারেন না। জানে যে ছেলে জন্ম নিলে কাঁদে, কিন্তু প্রথম সন্তান কিছু বোঝে না। যখন দেখছে ছেলের কান্নাটা বন্ধ হচ্ছেই না, দুর্গা দেবী তখন স্বামীকে ডাকলেন, স্বামী স্বামী স্বামী, দেখো না দেখো না দেখো না, ছেলের কান্না বন্ধ হচ্ছে না। কারোর বাড়ি থেকে একটু ওই মানে ধার করে অন্তত 2 ফোঁটা মধু নিয়ে এসে আমার সন্তানের মুখে দাও না স্বামী। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বললেন, দরিকা, ও দরিকা, তুমি কি বলছো দরিকা? আমি জগন্নাথের কাছে যে সন্তান কামনা করে আসলাম, জগন্নাথ কৃপা করে যে ছেলেকে তোমার গর্ভে পাঠিয়েছে, আর সেই ছেলের মুখে মধু দেব আমি পাড়ার বাড়ি থেকে ধার করে? দরিকা, একটা কথা বলি, তুমি কি একটা জিনিস জানো? কারোর বাড়ি থেকে কোনো জিনিস ধার করে যদি কেউ নিয়ে আসে, সেই ধার যদি এই জন্মে সে শোধ করতে না পারে, পরের জন্মে তার বাড়িতে গিয়ে তার কুকুর হয়ে জন্ম নিতে হয়। হরি বল, হরি বল। তুমি জানো না? শোনো দরিকা, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, কে আমাকে ধার দেবে? কে আমায় ধার দেবে? আমি আমার ছেলের মুখে মধু দেব, এ কথা বলতে গিয়ে যদি কারোর বাড়িতে গিয়ে আমি হাত পেতে 2 ফোঁটা মধু চাই, হয়তো ছেলের কথা ভেবে 2 ফোঁটা মধু ধার দেবে, কিন্তু দরিকা, সেই ধার যদি আমি শোধ করতে না পারি, তুমি কি চাও যে পরের জন্মে তোমার স্বামী কারোর বাড়িতে কুকুর হয়ে জন্ম নিক? দরিকা, ধার আমি করব না, ধার করে আমার ছেলের মুখে আমি মধু দেব না। তবে হ্যাঁ, আমার ছেলের মুখে মধু দেব, তবে ওই দোকানের শিশিতে বোতলে যে মধু থাকে আমি ওই মধু দেব না। আমি আমার ছেলের মুখে যে মধুটা আজকে দেব, সেটা কোটি 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 টাকা থাকলেও সেই মধু কিনতে পারবে না। হরি বল, হরি বল। যা কোনো দোকানে গেলে সেই মধু পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল তার নিজের সন্তানের মুখে মধু দেবে, যা কোটি টাকার বিনিময়ে পাওয়া যায় না, যা কোনো শিশির মধ্যে বোতলের মধ্যে পাওয়া যায় না, যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। দোকান নয়, দোকান। আজকে সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীকে বললেন, শোনো, আমার ছেলে কাঁদছে, তুমি আমার কোলে দিয়ে দাও, আমি ছেলেকে মধু দেব, তবে ওই ধার করা মধু নয়। এই বলে স্ত্রীর কোল থেকে ছেলেটাকে তুলে নিয়ে আজকে কৃষ্ণমণ্ডল মধু দিলেন। কোন মধু দেখুন, সঙ্গে সঙ্গে সদ্যজাত ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এত বললে শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর কৃষ্ণ হরি নাম শুনি শিশু হাসে আবিরাম, হরি নামে শুনি শেষ হাসি অবির, হরি নাম শুনি শিশু হাসে অবির, আর হরি নাম, এই কৃষ্ণ নাম শুনি শিশু হাসে আবিরাম, হরি নামে শুনি শেষ হাসি অবির, এই হরি নাম
কুনি শিশু আসে আবিরা। দরিকা কাছে এসো, দেখো দরিকা, দেখো দরিকা, দেখো 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 দেখো, যে ছেলে কাঁদছিল তুমি আমাকে মধু ধার করার কথা বললে, আজকে আমি সেই ছেলের দুটো কানে যখন আমি মধুর সুরে কৃষ্ণ নাম শুনিয়ে দিয়েছি, দেখো দরিকা, আজকে যে ছেলে কান্নাকাটি করছিল সেই ছেলে কৃষ্ণ নাম শুনতেই কেমন মুখে হাসি ফুটল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকেও আমি একটা কথা বলে দিই, কারোর বাড়িতে যদি কোনো সন্তানের জন্ম হয়, সন্তান জন্ম নিয়ে যখন কাঁদবে, আমি মায়েদেরকে, বাবাদেরকে, দাদু ঠাম্মা সবাইকে বলে দিচ্ছি, সন্তান জন্ম নিয়ে কান্নাকাটি করার শুরুতেই সন্তানের দুটো কানে মধুর সুরে কৃষ্ণ নাম শুনিয়ে দেবে। যে ছেলে কৃষ্ণ নাম শুনতে শুনতে তার কান্নাটাকে স্থির করে, আপনি নিশ্চিন্ত হয়ে যান, সেই ছেলে একদিন পরম কৃষ্ণ ভক্ত হবেই হবে। হরি বল, হরি বল, হরি বল। আজকে যখন কৃষ্ণমণ্ডল দোকানে কৃষ্ণ নাম শুনিয়ে দিয়েছে, অমনি কি ঘটলো জানেন মায়েরা? দেখা গেল তার কাদা বদনে হাসি এলো, কাদা বদনি হাসি এলো, কাদা বদনে হাসি এলো, ও তোর কাদা বদনি হাসি এলো। মধুমাকা হরি নাম যখনই পেল, কাদা বদনে হাসি এলো, মধুমাকা হরি নাম যখনই পেল, কাদা বদনে হাসি এলো। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, আমা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। আমা বলি শিশু হরি 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 বল। মা গো, মা গো, ও মা। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে দুঃখী মায়ের কোলে জন্ম নেবার সঙ্গে সঙ্গে পাগলের মতো চিৎকার করে মা মা বলে বলে কাঁদছে, আজকে সেই দুঃখীর দুই কানে যখন কৃষ্ণ নামটা গেল, যা কোনোদিন মানুষ দেখেনি আজকে তাই দেখা গেল। কৃষ্ণ নাম শুনে ছোট্ট দুঃখীর মুখে হাসি ফুটল। দেখতে 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 ছেলেটার যখন 5 বছর বয়স হয়ে গেল, এখানে অনেক বাড়িতেই 5 বছর, 10 বছর, 6 বছর, 8 বছরের ছেলে মেয়েরা রয়েছে। মায়েরা, দুঃখীর যখন ঠিক 5 বছর বয়স, 5 বছর বয়স মানে ওই কোলের বাচ্চা বলা যায়। 5 বছর বয়স মানে বিরাট ব্যাপার কিন্তু নয়। একটা 5 বছরের ছেলেও কিন্তু মায়ের বুকে বসে কিন্তু মায়ের স্তনদুগ্ধ পান করেন, কোলে বসে স্তনদুগ্ধ পান করেন। তাহলে সেই ছোট্ট 5 বছরের ছেলের চৈতন্য কতটুকু হতে পারে, আজকে সেই জায়গাটা দেখুন। 5 বছরের ছেলে দুঃখীকে একদিন বাবা ভোরের বেলা ঘুম থেকে তুলিয়ে দিয়ে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বলছে, ওরে দুঃখী, আমি তোকে একটা গোপন কথা বলবো, তুই আমার কোলে আয়, শোন। তবে তুই কিছু মনে করবি না, আমি তোর ভালোর জন্য, আমার ভালোর জন্য আর জগতের কল্যাণের জন্য তোকে আমি একটা কথা বলবো, তুই মন দিয়ে শুনে যা। 5 বছরের ছেলেকে বাবা বলছে, দেখুন মায়েরা, মা বাবা সন্তানের মঙ্গলের জন্য মা বাবা হাজার কথা বলে, হাজার উপদেশ দেয়, কিন্তু মা বাবার যদি হাজার কথা বলতে গিয়ে একটা কথা ভুলবশত বেরিয়ে আসে, সেটা কিন্তু ছেলে মেয়ে বুঝতে চায় না যে মা বাবার ভেতর থেকে কিন্তু এই কথাটা আসেনি। কোনো মা যখন তার মেয়ের সাথে ঝগড়া করে, কি ছেলের সঙ্গে ঝগড়া করে, মা কিংবা বাবা যদি বলে যায় তুই বেরিয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ দেখবো না,
এটা কি মায়ের অন্তরের কথা নাকি বাবার প্রাণের কথা? আজকে দুঃখীকে ভোরের বেলা কোলে করে নিয়ে বাবা কৃষ্ণমণ্ডল একটা কথা বললেন, দুঃখী কোলে আয়। এই দুঃখী, আমি তোকে একটা কথা বলবো, তুই কান খুলে শুনে রাখ। তোর জন্মের বেশ কয়েক মাস আগে তোর মা আমার সামনে দাঁড়িয়ে সংসারের অভাবের জ্বালায় প্রচন্ড কান্নাকাটি করেছিল। তো এর মায়ের কান্না ভোলানোর জন্য আমি আস্তে আস্তে ও নাই বুঝুক না, কি দরকার আছে? আস্তে, আরে বাবা, না বুঝলে তো ভালো, আর বুঝলে তো আরো ভালো। যে বুঝছে সে বুঝছে, ছেড়ে দাও। আমার লাইফে আমি এত ভালো সাউন্ড কোনোদিন পাইনি। আমি তো গলা ফাটিয়ে চিৎকার করছি, সাউন্ডের মাও নেই, বাবাও নেই, দিদিমাও নেই, ঠাম্মাও নেই, সবই আছে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। সেই জন্য ব্যবসার গান হচ্ছে, এগুলো হচ্ছে ব্যবসার গান, আবেগের গান নয়। মানে ঘড়ি ধরে 3.5 ঘন্টা গান হবে, ফটাসফট দম বাড়ি চলে গেলাম, ঝামেলা মিটে গেল। সেই গান এইখানে হচ্ছে। ব্যাস, এই এবার মন দিয়ে শুনুন, যতটুকু পারবেন শুনে যাবেন। জয় নিতাই, নাকি স্বপন বাবু? একদম বাচ্চাগুলো একদম থামিয়ে রাখুন। বাচ্চা থামাতে হবে না, বাচ্চা বাড়িতে চিৎকার রেখে করো। আসবো। বাচ্চা তোমরা চিৎকার করো, অসুবিধা নেই, চিৎকার করো, অসুবিধে কিচ্ছু নেই। জয় নিতাই, হরিবোল হরিবোল হরিবোল। যে যতবারও কথা চালিয়ে যাও, আমিও মাই গাছে কথা বলে যাচ্ছি, অসুবিধে কিছু নেই। আজকে দুঃখী 5 বছর বয়স, সঙ্গে সঙ্গে বাবা দুঃখীকে কোলে করে নিয়ে বলছে, এই দুঃখী, আমি তোকে একটা গোপন কথা বলতে চাই। তোর মা অভাবের যন্ত্রণায় পড়ে কান্নাকাটি করেছিল, সেদিন আমি তোর মায়ের চোখের জল মোছাতে পারি না। আমি কৃষ্ণমণ্ডল হয়ে আমি জগন্নাথের কাছে গিয়েছিলাম টাকা চাইবো বলে, সোনাদানা চাইবো বলে, গয়না কাঠি চাইবো বলে। কিন্তু ওরে খোকারে, আমি জগন্নাথের কাছে গিয়ে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাইতে পারি না। আমি জগন্নাথের কাছে বুক চাপড়ে কেঁদে কেঁদে আমি তোকে চেয়ে নিয়ে এসেছিলাম, তোকে চেয়ে নিয়ে এসেছিলাম। তাই শোন খোকা, তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে জানবি তুই একটা সত্যিকারের সঠিক মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি না করতে পারিস, আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, এই পরিচয়টা সমাজের একটা মানুষের কাছে তুই জানাবি না। দেখুন বাবা কি কথাটা বললেন। 5 বছরের ছেলেকে বাবা যদি নীতি শিক্ষা দেয়, কোনো ছেলে কি সেটা উপলব্ধি করতে পারে? কিন্তু 5 বছরের ছেলেকে যখন বাবা এই কড়া কথাটা বলে দিয়েছে যে কৃষ্ণ ভজন করলে তুই একটা মানুষ হবি, আর কৃষ্ণ ভজন না করলে আমি তোর বাবা, এই পরিচয়টুকু তুই মানুষের কাছে দিবি না। ব্যাস, এই কথাটা যখনই বাবা শুনিয়ে দিয়েছে ছোট্ট দুঃখীকে, দুঃখী তখন করলো কি, বাবা ভেবেছে নিছক ছেলেটা বোধহয় শুনে নিয়েছে, কিন্তু দুঃখী কিন্তু এমনি নিছক হালকাভাবে কিন্তু কথাটা নেয়নি। যেদিনকে সকালবেলা দুঃখীকে বুকে জড়িয়ে ধরে বাবা এই কথাটা বললেন, দিনটা কেটে গেছে, দুপুরটা কেটে গেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছেন। সন্ধ্যাটা গড়িয়ে যখন রাত্রির বেলা খাওয়া দাওয়া সেরে যখন কোলের বাচ্চা কোলে জড়িয়ে ধরে মা বাবা ঘুমাতে গেছে, কি কাণ্ড ঘটল দেখুন। যে কোনো মা তার কোলের শিশুপুত্রকে নিয়ে যখন ঘুমায়, তখন স্তনদুগ্ধ পান করাতে করাতে বুকের মাঝখানে জড়িয়ে ধরে আদর ভালোবাসা, কত ছেলের প্রতি স্বপ্ন, এই ভাবতে ভাবতে কিন্তু মা ঘুমিয়ে পড়ে। হরিবোল হরিবোল। আজকে দুঃখীকে বুকে জড়িয়ে ধরে দুঃখীর মা আর দুঃখীর বাবা কি সুন্দর আনন্দ করে ঘুমাতে গেছেন। কিন্তু মায়েরা হঠাৎ করে ঠিক মধ্যরাত, তখন রাত্রির প্রায় 12টা বাজে, তখন দুঃখীর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে গিয়ে দুঃখী তার মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন। তারপরে বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। দুঃখী ছোট্ট ছেলে মনে মনে ভাবলো, আমি যদি বাবাকে ডেকে দিয়ে, মাকে ডেকে দিয়ে আমি শুধু একবার বলি, মা
বাবা